দাবদাহ দেখতে পাওয়া যাচ্ছে। সেই মতো স্কুল শিক্ষা দপ্তরের নোটিশ। দুপুরে স্কুল সকালে নির্দেশের পর গরমের ছুটি এগোনো নিয়ে আলোচনা। প্রয়োজনে এগোবে গরমের ছুটি। সোম এবং মঙ্গলবার আবহাওয়া দেখে সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমাদের দপ্তর থেকে বিভিন্ন দপ্তর, আবহাওয়া দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমস্ত দপ্তরের সঙ্গে আমরা কমিউনিকেট করেছি। আমরা পুরো রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। যে মূল কথা হচ্ছে যে 3 দিনের মধ্যে একটা, তারা বলছেন যে অন্তত সাময়িক স্বস্তি, তার বৃষ্টিপাতের কথা আছে সোমবার থেকে। তো আমরা এই সোম মঙ্গলবার সিচুয়েশনটা একটু দেখে নিতে চাইছি। ওয়েলকাম এভরিওয়ান। গরমের ছুটি সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং লেটেস্ট আপডেট শেয়ার করব। গরমের ছুটি নিয়ে কি তথ্য উঠে এলো, গরমের ছুটি সংক্রান্ত সর্বশেষ একদম এক্সক্লুসিভ আপডেট শেয়ার করছি। ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন 2024 গরমের ছুটি নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল সংক্রান্ত, কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। এবং যারা যারা গরমের ছুটি চাইছো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝে। পাশাপাশি গরমের ছুটি সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট, রাজ্যে কি আবার গরমের ছুটি পড়তে চলেছে? তো দেখো, ইতিমধ্যে কিন্তু এই নিয়ে পর্যালোচনা চলছে। স্কুল পরিদর্শকদের থেকে কিন্তু জেলায় জেলায় প্রধান শিক্ষকদের কাছে ফোন গেছিল এবং প্রধান শিক্ষকদের কাছে কিন্তু মতামত চাওয়া হয়েছে এবং প্রধান শিক্ষকেরা ইতিমধ্যেই তাদের মতামত সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকদের কিন্তু জানিয়েছে। এবার স্কুল পরিদর্শক সেটা কিন্তু বিকাশ ভবনের রিপোর্ট জমা দিয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যাপারে পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং আপাতত কিন্তু আজ ঈদের কারণে এমনিতে বিদ্যালয় বন্ধ রয়েছে এবং তীব্র গরমে কিন্তু নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এবং উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি কিন্তু একাধিক জেলাতে বৃষ্টি হলো, কোনো কোনো জেলাতে আবার বৃষ্টি হয়নি। তার সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে রয়েছে। এমতো অবস্থায় কিন্তু স্কুল বন্ধ হবে কিনা এই নিয়ে খুব তাড়াতাড়ি মিটিং রয়েছে এবং সেটা পর্যালোচনা করে কিন্তু সিদ্ধান্ত হবে। তারই মাঝে কিন্তু একাধিক স্কুলে কিন্তু নজিরবিহীন ঘটনা। ঠিক আছে, শিক্ষক শিক্ষিকারা, স্কুল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে কিন্তু বিভিন্ন স্কুলে এসি বসাচ্ছে, কুলার বসাচ্ছে, যা কিন্তু একটা চূড়ান্ত দৃষ্টান্ত। ঠিক আছে, সবসময় যে সরকার পক্ষ তো সবসময় সচেষ্ট রয়েছে। ঠিক আছে, সরকারের তরফ থেকে স্কুলগুলোতে ডেভেলপমেন্ট করার জন্য নানা রকম চেষ্টা কিন্তু সবসময় চালানো হচ্ছে, কিন্তু এই ব্যাপারে কিন্তু স্থানীয় উদ্যোগও প্রয়োজন। ঠিক আছে, স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এরকম বিভিন্ন স্কুলে কিন্তু এসি বসানো হচ্ছে, কুলার বসানো হচ্ছে, যাতে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ানো যায়। প্রবল ভ্যাপসা গরমে ক্লাসরুমে বেশিক্ষণ বসে থাকতে পারছে না পড়ুয়ারা, তাই কচি কাচাদের কথা মাথায় রেখে ক্লাসরুমে এবার এসির ব্যবস্থা করেছে নদিয়ার একটি স্কুল। এছাড়া একাধিক স্কুলে কিন্তু কুলার বসানো হচ্ছে। এই মুহূর্তে তেতে পুড়ে যাচ্ছে বঙ্গ, জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। এরই মধ্যে গরমের ছুটিও ফুরিয়েছে সব সরকারি স্কুলে। গরমের ছুটির পর স্কুল খোলার পরেও ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কিছুতেই বাড়ছে না। এর ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের অর্থ দিয়ে ক্লাসরুমের জন্য এসি কিনলেন, আর তা দেখে রীতিমতো খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরা। দোহারপুর প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এমনই ছবি। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পর্যন্ত বাড়ানো হলো গরমের ছুটি। কমছে না তাপপ্রবাহ, রাজ্যে ফের একবার বাড়ল গরমের ছুটি। নয়া বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর। খবর পাওয়া যাচ্ছে এবং এই মর্মে খুব শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। তো গরমের ছুটি সংক্রান্ত এই মুহূর্তে কিন্তু লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে বা এই ব্যাপারে তোমাদের মতামত কি, তোমরা কি চাইছো কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।